8 বছরের শিশু ওই মেয়েটি ওর বাড়ি থেকে দত্তকান্তি হাই স্কুলে বিকাল 5:30টায় গিয়েছিল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে। সেখানে গিয়ে তার ভাইয়ের সাব্বিরের সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে সাব্বিরকে অন্য আসামি মিলন তাকে প্রস্তাব দেয় 7,000 টাকা দিবে এবং তাকে 3-4 জন মিলে ধর্ষণ করবে। সাব্বির টাকার লোভে রাজি হয়। তারপরে ওখান থেকে আধা কিলোমিটার দূরে নিয়ে যায়। সেখানে গিয়ে সাব্বির সহ অপরাপর আরও 4 আসামি মিলে মোট 8 জন মিলে ধর্ষণ করে এবং সবশেষে যখন মেয়েটি বলে সবাইকে বলে দেবে, তখন ভয় পেয়ে সবাই তাকে হত্যা করে ফেলে। এখানে হত্যার পিছনে কারণ হচ্ছে সে বলে দেবে, এই ভয়তে সবাই হত্যাকাণ্ড করে এবং তাদের সবার উদ্দেশ্য ছিল হলো তাকে ধর্ষণ করা। প্রথমে 4 জন থাকলেও যখন মূল কাজ হয়, তখন মূল ধর্ষণ জায়গায় যায়, তখন তার 8 জন উপস্থিত ছিল। 4 জন ওরা প্রথমে চুক্তি করে এবং বাকি 4 জন মিলনের বন্ধু হিসাবে ওখানে উপস্থিত ছিল। এবং পরবর্তীতে আমরা তদন্ত করে জানলাম যে মোট 8 জন ওখানে জড়িত এবং তদন্ত করে আমরা অলরেডি 3 জন গ্রেপ্তার করেছি। 2 জন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তাদের কথার সাথে মূল ঘটনার সাথে মিলে গেছে। পিবিআই বাদী নারাজির ভিত্তিতে পিবিআই তদন্ত পেয়ে পিবিআই কাজ শুরু করে এবং 2019 সালে কাজ তারা প্রথম তদন্ত পায়। তারপর থেকে এই মামলার আয়ও চেঞ্জ করে একজন আয়ু বদলি হয়ে যায়। তারপরে আশিক মামলার দায়িত্বভার নেয়। তারপরে আমরা এই মামলার শেষ পর্যায়ে আমরা পৌঁছতে সক্ষম হয়েছি এবং আমরা অপর আসামিগুলো খুব শীঘ্রই ধরার চেষ্টা করছি।